الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وقنا الله تعالى كلام الله আমলকে আপনার সহি ভাবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যতটুকু সওয়াব পেয়েছেন হাজির পৌঁছে দেন। আল্লাহ সাহাবায়ে কেরাম মুতাবিকার মুখলা করা আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টাকা সারা দিয়ে আল্লাহ আপনার কাছে পেয়েছেন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট জিয়া রহমাতুল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ পাক তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দলের চেয়ারকে মোকাবেলা করে দেশ এবং জাতির খেদমত করতে পারে তৌফিক আপনার দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আল্লাহ ধানের শীষের প্রার্থী আল্লাহ নাদিয়া বেগম কৌশে হায়াত দান করেন। যারা সত্যিকারের যে সৈনিক হয়েই থাকেন তাদের এই ধানের শেষে ভোট দেওয়া উচিত। সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব লুৎফর হাওলাদার জনতা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব শাহজাহান মিয়া এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শিবপুর পৌরসভা বিএনপির সাবেক যৌথ সভার সম্মানিত সভাপতি। আজকে আমরা আমাদের যেই প্রার্থী জনাব নাজিয়া মিঠু চৌধুরী প্রার্থী কে হলো সেটা দেখার বিষয় না, আমরা একটা জিনিস উপলব্ধি করবো যে তারেক রহমান একটা কথা বলছে, প্রার্থী যেই হোক সে হয়তো একজনের কাছে দূরের হইতে পারে, একজনের সাথে সম্পর্ক ভালো ভোট দিব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, এরপরে আপনাদের নেতৃবৃন্দ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আমি খুবই আনন্দিত সংগঠনের যারা আছি সবাই সবার সাথে মত বিনিময় করব। আগামী দিনে আমরা শিক্ষক দেখা যায়নি নির্বাচনের 10 জন প্রার্থী আমাদের এই শিবচর থানায় আমার দলের আমাদেরকে উৎসাহিত করেছেন আজকে মিটিং করার জন্য, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই যৌথ এবং খালেদা জিয়ার দিকে তাকিয়ে এই দেশটাকে নিয়ে আপসহীন সংগ্রাম করা, আজন্ম কষ্ট করা, গত 17 বছর দেশান্তরী হওয়া দেশটার জন্য তারা জয়ী হবেন। যারা জয় করবেন তারা আমার সামনে আসে, উত্তর পাশে, দক্ষিণ পাশে, পিছনে, সামনে করছি। ওনারা যে সেবা আপনাদের দিতে পারেনি, আমি আল্লাহ যদি আমাকে রহমত দান করে, আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আমাকে যদি ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী করা হয়, তাহলে আমি আপনাদের সেই সেবা প্রদান করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন